শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 মে 21 বৈশাখ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুটে ফলাফলের পর ক্ষমতায় আসতেই নতুন ঘোষণা, মহিলারা পাবেন 8 গ্রাম করে সোনা। সেই সঙ্গে প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে 25,000 টাকা করে, বিনামূল্যে 6টি সিলিন্ডার। এদিকে রাজ্যে আবার চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান, বের হবে 2 লাখ চাকরি। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে চলবে নিরন্তর অভিযান। বিনামূল্যে এবার রেশনে দেওয়া হবে মিঠা তেল ও চা পাতা। আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পিতার সঙ্গ না থাকায় মাঝপথে আটকে গেল রাহুল রায়ের বিজয় রথ। ডিলিমিটেশনের বদান্যতায় হাইলাকান্দিতে বিজেপির খাতা খুলল। কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি, ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে, সাফ জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মাত্র 1 বুটের ব্যবধানে হারলেন, মাত্র একটি বুটই হয়ে উঠল ডিসাইডিং ফ্যাক্টর। 1 বুটে জয়, শেষ রাউন্ডে বাজিমাত করলেন এক প্রার্থী। আবির খেলার পরে মারধরের অভিযোগ, হাওড়ায় খুন বিজেপি কর্মী। শহরের রাস্তাঘাট, সিভিল হাসপাতালের হাল পাল্টানোই হবে প্রথম কাজ। উত্তর করিমগঞ্জে যেতেই ঘোষণা করলেন জাকারিয়া আহমেদ পান্না। নিজের মাথা মুড়ালেন, খুন হওয়া কর্মীদের আত্মার শান্তি কামনা। বহরমপুরে মাথা মুড়িয়ে তর্পণ হবু বিজেপি বিধায়কের। আর 50 বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না কংগ্রেস, দাবি কৃষ্ণেন্দু পালের। এবং শেষ খবরটি, এবার বুটে শিলচর কেন্দ্রে 9টায় পড়ল সর্বাধিক বুট। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বুটের ফলাফল ঘোষণার পরই আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। রাজ্যে আবার চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান। রাজ্যে বের হবে 2 লাখ চাকরি। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে চলবে নিরন্তর অভিযান। রাজ্যে আবার জোরদারভাবে চলবে উচ্ছেদ অভিযান। সব দিকে চালানো হবে এই বৃহৎ উচ্ছেদ অভিযান। সেই সঙ্গে বিনামূল্যে এবার রেশনে দেওয়া হবে মিঠা তেলও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অনুযায়ী চাল, ডাল, চিনি, লবণের সঙ্গে চা পাতাও দেওয়া হবে, সঙ্গে দেওয়া হবে মিঠা তেলও। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলন করে এই কয়েকটি বড় ঘোষণা করেছেন। বুটে অভূতপূর্ব ফলাফলের পর ক্ষমতায় আসতেই নতুন ঘোষণা, মহিলারা পাবেন 8 গ্রাম করে সোনা। সংখ্যাগরিষ্ঠতা পেলে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে আগেই প্রকাশ করেছিলেন টিবিকে নেতা তালাপতি বিজয়। এবার তালাপতি বিজয় অভূতপূর্ব ফলাফল করেছেন। 108টি আসন নিয়ে সবাইকে চমকে দিয়েছেন তালাপতি বিজয়ের দল টিবিকে। তালাপতি বিজয় নির্বাচনী ইস্তেহারে বিজয়ের দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে 60 বছরের কম বয়সী মহিলাদের জন্য প্রতি মাসে 2500 টাকা সাহায্য, আর বিয়ের সময় 8 গ্রাম সোনা এবং প্রতিটি পরিবারের জন্য বছরে 6টি বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার। এছাড়া মহিলাদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলোর জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণের আশ্বাস দিয়েছেন। নিজের প্রথম নির্বাচনী লড়াইয়ে জয়ী হয়ে ক্ষমতায় এসে তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর টিবিকে নেতা বিজয় ক্ষমতায় আসার সময়ের অপেক্ষা, তাই মহিলারা পাবেন 22 ক্যারাটের 8 গ্রাম সোনা, যার বাজার মূল্য প্রতি গ্রাম 14,000 টাকা করে।
কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে? সাফ জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুটে ভরাডুবির পর আজ মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা ব্যানার্জি। জানিয়েছেন তিনি লোকভবনে গিয়ে ইস্তফা দেবেন না। এই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মমতা বলেন, কেন পদত্যাগ করব? আমি তো হারিনি। জোর করে বুট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে? নির্বাচন কমিশনকেই ভিলেন বলে উল্লেখ করেছেন মমতা। দাবি কমিশনের সাহায্যে 100-র বেশি আসন লুট করা হয়েছে। মমতা বলেন, ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকতো না। বুটে হার জিত থাকেই, কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি, ওরা লুট করেছে বুট। দলের নির্বাচিত নেতারা তৃণমূলের পাশেই আছেন বলে জানিয়েছেন মমতা। দাবি তিনি রাস্তায় নামবেন, রাস্তাতেই থাকবেন এবং ঘুরে দাঁড়াবেন। মাত্র একটি বুটই হয়ে উঠল ডিসাইডিং ফ্যাক্টর। মাত্র এক বুটে জয়, শেষ রাউন্ডে বাজিমাত। দক্ষিণ ভারতের রাজনীতিতে কার্যত সাড়া ফেলে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। প্রথমবার নির্বাচনে নেমেই তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে তামিলনাড়ুতে সরকার গড়ছে। প্রথম নির্বাচনে নেমেই 108-এর বেশি আসনে জয়। থালাপতি বিজয়কে গেম চেঞ্জার বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই নির্বাচনে একটি কেন্দ্রে ফল চমকে দিয়েছে সকলকে। তিরুপত্তুর কেন্দ্রে টিভিকে প্রার্থী শ্রীনিবাস সেতুপতি মাত্র এক বুটের ব্যবধানে পরাজিত করেছেন ডিএমকে প্রার্থী KR পেরিয়া কারুপ্পানকে। 1,60,000-এর বেশি ভোটার রয়েছে এই কেন্দ্রে। তামিলনাড়ুর তিরুপত্তুর বিধানসভা কেন্দ্রে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শ্রীনিবাস সেতুপতি জয়ী হয়েছেন। তামিলাগা ভেত্রি কাজাগাম প্রার্থী হিসাবে তিনি মোট ভোট পেয়েছেন 83,375টি। ভোট পান এবং মাত্র এক ভোটের ব্যবধানে জয়লাভ করেন। অন্যদিকে ডিএমকের প্রার্থী KR পেরিয়া কারাপ্পান 83,374টি ভোট পেয়ে মাত্র একটি ভোটের ব্যবধানে পরাজিত হন। শহরের রাস্তাঘাট, সিভিল হাসপাতালের হাল পাল্টানোই হবে প্রথম কাজ। উত্তর করিমগঞ্জ থেকে জিতে বললেন জাকারিয়া আহমেদ পান্না। বাবা ছিলেন বদরপুর কেন্দ্রের তিনবারের বিধায়ক। এখন বাবা নেই, বদরপুরও নেই, কিন্তু ছেলে এবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। প্রাক্তন বিধায়ক প্রয়াত জামালউদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র জাকারিয়া আহমেদ পান্না এবার বিজেপি প্রার্থী। সুব্রত ভট্টাচার্যকে হারিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক নির্বাচিত হয়েছেন। বয়স আর অভিজ্ঞতায় নবীন জাকারিয়া তিনি, তবে অনেক কাজ করতে চাইছেন। ভোট গণনা শেষে কাউন্টিং হল থেকে বেরিয়ে উত্তর করিমগঞ্জের বিজয়ী কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ বলেন, এই জয় জনগণের জয়। তিনি জানান, জেলার বেহাল সড়ক, পানীয় জল, সিভিল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হবে তার এই জেতার পর প্রথম কাজ। বলেন, আমি নতুন, আমাকে যেভাবে জনতা পরামর্শ দেবেন আমি ঠিক সেভাবে কাজ করে যাব। মূল লক্ষ্য থাকবে উত্তর করিমগঞ্জের সার্বিক বিকাশ। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পিতার সঙ্গ না থাকায় মাঝপথে আটকে গেল রাহুল রায়ের বিজয় রথ। ডিলিমিটেশনের বদান্যতায় হাইলাকান্দিতে বিজেপির খাতা খুলল। পিতার কাছে পুত্র কখনো আলাদা হয় না। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এমন মন্তব্য করেছিলেন হাইলাকান্দি রায় পরিবারের সম্রাট রাহুল রায়। শেষ পর্যন্ত পিতার সঙ্গ না পেয়ে হার মানতে হলো। মাঝপথে আটকে গেল রাহুল রায়ের বিজয় রথ। গেরুয়া বসন পরিধান করায় প্রাক্তন মন্ত্রী গৌতম রায় তনয় রাহুল রায়ের প্রচারে কোনো সহযোগিতা করেননি। রাহুল রায় একা কুম্ভের মতো লড়াই করে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা থাকলেও শেষ হাসি হাসতে পারলেন
ছিলেন না। আবির খেলার পরে মারধরের অভিযোগ, হাওড়ায় খুন বিজেপি কর্মী। হাওড়ার উদয় নারায়ণপুরে খুন বিজেপি কর্মী। গত রাতে তাকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। মৃত বিজেপি কর্মীর নাম যাদব বর। উদয় নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী রামচ গ্রামে এই ঘটনা ঘটে। বিজেপির বিপুল জয়ে আবির খেলায় মেতেছিলেন যাদব। তারপরে রাতে বাড়ি ফেরার পথে নাকি তার উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার তদন্তে নেমেছে উদয় নারায়ণপুরের থানার পুলিশ। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ, বিজেপি সমর্থকরা মাঠে বসে দলের জয় উদযাপন করছিলেন। পরে রাতে বাড়ি ফেরার পথে মুখ চেপে তাকে টেনে নিয়ে যায় তৃণমূল দুষ্কৃতীরা। তারপর দাঁড়ালো অস্ত্র দিয়ে মারা হয় যাদবকে। তারপর তার দেহ নর্দমায় ফেলে দেওয়া হয়। খুন হওয়া কর্মীদের আত্মার শান্তি কামনা। বহরমপুরে মাথা মুড়িয়ে তর্পণ হবু বিজেপি বিধায়কের। বাংলায় বড় জয় পেয়েছে বিজেপি। 207টি আসনে জয় পেয়ে বাংলায় সরকার গড়বে গেরুয়া শিবির। দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ধরা পড়ছে। সেই আবহে মাথা মুড়িয়ে গঙ্গায় তর্পণ করলেন বহরমপুরের বিজেপির জয়ী প্রার্থী সুব্রত মৈত্র। রাজনৈতিক হামলায় যেসব বিজেপি কর্মী সমর্থকরা খুন হয়েছেন তাদের আত্মার শান্তির কামনার জন্য তিনি মাথা নেড়া করে গঙ্গায় তর্পণ করলেন। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার শেষ খবরটি, 50 বছরেও আর ঘুরে দাঁড়াতে পারবে না কংগ্রেস, দাবি কৃষ্ণেন্দু পালের। অভূতপূর্ব বিজয়ের কৃতিত্ব পাতারকান্দি বাসীর প্রতি উৎসর্গ করলেন কৃষ্ণেন্দু পাল। তৃতীয়বারের মতো বিশাল ব্যবধানে বিধায়ক নির্বাচিত করার জন্য হাত জোর করে সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করেন তিনি। জয়ে নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, পাতারকান্দির জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন। সার্বিক উন্নয়নে হবে তার প্রধান কাজ। তিনি এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার বিচক্ষণ নেতৃত্বের কথা উল্লেখ করেন। বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমগ্র রাজ্যের সঙ্গে পাতারকান্দিতেও সার্বিক উন্নয়ন হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন, 50 বছরেও আর ঘুরে দাঁড়াতে পারবে না কংগ্রেস। এদিকে শিলচর কেন্দ্রে নোটায় পড়ল সর্বাধিক বুট। না বুটের অধিকার প্রয়োগে শীর্ষে শিলচর বিধানসভা কেন্দ্র, 3002 দ্বিতীয় লক্ষ্মীপুর। এখানে নোটায় বুট পড়েছে 2561। তৃতীয় দলাই কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রে নোটায় পড়েছে 1972টি বুট। চতুর্থ হলো উদারবন্দ, 1837। পঞ্চম স্থানে সুনাই, 1562। বরহলায় 1447 আর কাটিগড়ায় নোটায় সর্বনিম্ন বুট পড়েছে, সেই সংখ্যা হলো 1194টি। এবার কাছাড়ে 7টি বিধানসভা কেন্দ্রে নোটায় বুট পড়েছে 13,575টি, যা 3টি বুটের মধ্যে রেকর্ড। 2016 সালে প্রথম নোটা কার্যকর হয়, সেই বছর নোটায় বুট পড়ে 10,183। 2021 সালের বুটে নোটায় পড়ে 9,413 আর এ বছরের বুটে পড়ল 13,575টি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।